সেই প্রভাতকালে পরমেশ্বর প্রেমময়ী রাধারানী গঙ্গালয়ে এসে আমার গোবিন্দের জন্য ঠিক সর্বরণ প্রস্তুত করেছেন, বন্ধন করেছেন, রান্না করেছেন। আর সেই সমস্ত সেবার বস্তু গ্রহণ করে আমার গোবিন্দ বসে আরো নিয়েছেন। কিছুক্ষণ আগে আপনারা বসতে যাচ্ছে আসলে রাধারানী কি করলেন, গোবিন্দের প্রসাদ পেয়ে ঘরে ফিরে এসেছেন। একান্তে বসে নৈমন্দিরে বুদ্ধি খাচ্ছেন। প্রতিদিন মধু যখন বসতে যাত্রা করে আমার সাথে কোনো না কোনো থাকে, কোনো না কোনো সময় কথা বলেন না। সংকেত করে জানিয়ে দেয় আজকে কোথায় দেখা, কিন্তু আজকে যাওয়ার সময় বধূর জানাতে পারলেন না, গোবিন্দ জানাতে পারলেন না অন্যান্য দিন বধূ প্রচারণে গিয়ে বাঁশি বাজায়, কিন্তু আপনি বাঁশিও বাজাতে পারলেন না। কেন বাঁশি বাজাতে পারেন না? তাহলে কি আজকে আমার কৃষ্ণ আজকে দিনটি কি আমার দিখাই যাবে? আমরা কি বলি মা, এই সকালবেলা উঠে দেখবে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমরা কি বলি ধরুন আজকে দিনটাই, কিন্তু ভক্ত বৈষ্ণবের বলে এই দিন আকাশে মেঘ, যেই দিন প্রচন্ড বৃষ্টি হয় সেই দিন আমি নয়, যেই দিন কৃষ্ণ কথা শোনা হলো না, যেই দিন কৃষ্ণ নাম করা হলো না, সেই দিনটাই পরমেশ্বরী রাধারানী বলছে আমার দিনকে আমার কি কৃষ্ণ দর্শন হবে না? এই কথা মনে মনে ভাবছেন, গালে হাত দিয়ে বসত করে। ঠিক এমন সময় সেখানে এসেছে, এমন সময় সেখানে এসেছে আমার রাধারানীর প্রিয় সখী মাতা বৃন্দা আদিতি, আমার নাকি তুলসী বলছে। তুলসী এসে আমার রাধারানীর সম্মুখে এসে দাঁড়িয়েছেন। জয় রাধে রাধারানী চিত্রাণী, তিনি তো কৃষ্ণ প্রেম সাগরে ডুবে রয়েছে, ওটা চেতনা থাকতে কি করে তাতে তার কি যায়? তিনি কৃষ্ণ নামে, কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ রূপে মুক্ত হয়ে কৃষ্ণ প্রেম সমুদ্রে ডুবে রয়েছে, কৃষ্ণ ভাবনা। রাধারানী অবলম্বনে কৃষ্ণ প্রেম সাগরে অবগাহন করে রয়েছেন। বৃন্দাবন ভাবছে রাধারানীর চরণ নীতি ঘটে, এই চরণ ধরেছেন আমি কি রাধি মরি মরি আদি কিবা রাধে কৃষ্ণ কথা
কথা কইতে কৃষ্ণ কথা কইতে বলাবলি সাহিত্যে শুধু বলাবলির গুরুত্ব রয়েছে তা নয়, শুধু প্রেম নাম ভাবের গুরুত্ব রয়েছে তা নয়, এই বড় বড় তালগুলোর গুরুত্ব রয়েছে। এই তাল দেওয়া হচ্ছে এটা বলাবলি করতে তাল যদি না দেওয়া হয় তাহলে কীর্তনকে অবমাননা করা হয়। বোঝা গেল? তাই একটু ছোট্ট করে গাইছি আপনাদের আনন্দের জন্য। এই যে তালটি চলছে এই তালটির নাম হচ্ছে বড়দুটি তাল। এর ভাগ হচ্ছে 14 মাত্রা, এই মাত্রা হচ্ছে 14 মাত্রা। ভালো করে দেখুন কি বলছে, কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ কথা শুনতে মানা, কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ কথা শুনতে মানা, কৃষ্ণ বাদিনে ধরে, কৃষ্ণ কথা কেউ বোঝে না, কৃষ্ণ ঘরে কৃষ্ণ কথা কেউ শোনে না। সাতগুলি কত হয়? 14। 7 মাত্রাতে দুবার আউটলার হচ্ছে 1 2 3 4 1 2 3। কৃষ্ণ বাদিনে ধরে, কৃষ্ণ কথা কেউ বোঝে না, কৃষ্ণ মহাদিনে ঘরে কৃষ্ণ কথা কেউ বলে না। কথা কইতে মানা, কৃষ্ণ কথা শুনতে মানা, কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ কথা কেউ শোনে না। কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ কথা শুনতে মানা। এবার ছোট করে গাই, এটাকে বলা হয় ছোট দুটি 7 মাত্রা। এই গানগুলো আপনারা সচরাচর শুনে থাকেন, কিন্তু এখন বর্তমানে বড়তাল দুর্লভ হয়ে গিয়েছে, কেউ এখন আর গায় না। হ্যাঁ, যাই হোক, এবার ছোট করে গাইছি। দিবারাধিকা তুলসী রহিয়া তুলসী রহয়ে মধুর রাধিকা তুলসী রহিয়া তুলসী সহায় মধুর কথা। রাধিকা তুলসী রহিয়া তুলসী রহয়ে মধুর রাধিকা তুলসী রহিয়া তুলসী সহায় মধুর কথা। অসই কাননে কমল লক্ষ্য করুন, বিজ্ঞানের মিশ্রণটা লক্ষ্য করুন। এই প্রাচীনত্বটা এখন কীর্তন থেকে উঠে গেছে, এখন জায়গার ঘাটটা ভাড়ার ঘাটটা, যে যত দুর্নাম করে বিজয়ী করে আর কি করে করতে পারে তারই স্বপ্ন দেখতে বেশি। তাই হোক,
কিন্তু কীর্তন হচ্ছে এই প্রাচীনত্ব। আমাদের এই সনাতনী কীর্তনকে, সনাতনী মানে আদি অনন্তকাল ধরে কীর্তন চলছে। এই কীর্তন আমাদের প্রাণের সম্পদ, একে ভুলে গেলে চলবে না। তাই দেখুন কত সুন্দর করে কীর্তনের সেই প্রাচীন সুর বলি তুলসী কীর্তনে আট প্রকারের রস আছে। একে বলা হয় করুণ রস, মানে বিরহ। এগুলি সুরের মধ্যে সেই বিরহের ছোঁয়া। তুলসী কোথায় আছেন শ্যামলাই, কোথায় আছে শ্যামলা আমি মিলিত হইব কোথায়, মিলিত হইব কোথায় মিলিত হইব কোথায় তুলসী আমি কতক্ষণ ধরে তোকে ডাকছি জয় রাধু শ্রী রাধু বলে, তুই তো আমার কাছে সারাই দিবি না। যেই না চরণ ধরলাম অমনি প্রেমময়ী কৃপা হল। তা রাধে এমন করে বসে রয়েছিস, কি হচ্ছে তো? আমার অন্তরে বড় জ্বালা। আজকে বধূ যখন প্রচারণে গিয়েছে, আমার একবারও মনে গেল না আজকে বধূর সঙ্গে কোথায় দেখা হবে। শুধু তাই নয়, প্রচারণে গিয়ে অন্যান্য দিনে বাসিকে সংকেত করে রাধে অনেক জায়গায় তোমার সঙ্গে দেখা হবে, কিন্তু আজও বধূর বাসিকেও সংকেত করলেন। তবে কি আমার বধূর সাথে দেখা হবে? গঙ্গা দেবী বলছে, রাধেকে চিন্তা করছিস কেন? কে বলেছে দেখা হবে না? কিন্তু আমি আছি, আমি গিয়ে তোর বধূর খবর নিয়ে তোকে দেখাবো। চিন্তা করছিস কেন? সঙ্গে সঙ্গে পরমেশ্বর প্রেমময়ী রাধারণ বললেন, বেশ, খুব ভালো কথা। তাহলে বলবে তুই আমার মরণ সখী, তুই আমায় কৃষ্ণ পাওয়ার উপায় বলে দে। এই জগতে যে টাকা পয়সা ধার দেয়, যে বন্ধু বিপদে পড়লে পাশে দাঁড়ায়, শুধু সে বন্ধু বন্ধু নয়, এই জগতের সব থেকে বড় বন্ধু হল যে কৃষ্ণ পাওয়ার উপায় বলে দেয়। তাই এই জগতে সব থেকে বড় বন্ধুকে, যে দীনবন্ধুকে পাওয়ার পথ বলে দেয়, এই জগতে সেই হচ্ছে প্রকৃত বন্ধু। তাই বলছে কি অনেকক্ষণ ধরে বসে থাকতে থাকতে হাঁটু ব্যথা হয়ে গেছে। যাই হোক, যারা একটু বাইরে যাচ্ছেন একটু নীরবে যাবেন, অন্য কাজের অসুবিধা না হয় আপনাদের জন্য। এটা মাথায় রাখবেন, আজকে কথা বলবেন। তো কি বলছে? বললে তুই আমাকে কৃষ্ণ পাওয়ার উপায় বলবে। বলে বেশ, তাই হবে। তাহলে কি করতে হবে? বলবে বলি সময় পুঠিয়া সরস হইয়া নিবিনা করতাম, সময় বুঝিয়া সদস্য হইয়া নির্বিনা সময় বুঝিয়া সরস হইয়া নিবিনা করতাম, সময় বুঝিয়া সদস্য হইয়া নির্বিনা সময় বুঝে যাইবে বলে, সময় বুঝে যাইবে কপটে কথা কহিবি, সময় বুঝে যাইবে কপটে কথা কহিবি, সময় বুঝে যাইবে কপটে কথা কহিবি, সময় বুঝে যাইবে কপটে কথা কহিবি আমি বধূ মিলাই হইব, আমি বধূ আমি বধূ সময় বুঝে যাইবে
সময় বুঝিয়া সরস হইয়া মিলিমিলা মরলা কৃষ্ণ সেবা করতে যাব ইন্দ্রাণী বলছে রহিমে কৃষ্ণ সেবায় যাবি কিন্তু কেমন করে যাবি বলে সময় বুঝে যাও এই কথাটা কিন্তু বিরাট গুরুত্ব এটা শুধুমাত্র একটি পদাবলী নয় এটা বিরাট বড় মনশিক্ষা সাধন শিক্ষা ভজন শিক্ষা রাধারানী কি বলছে সময় বুঝে যাবে কোন সময় হরি 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 কোন সময় দিতে হচ্ছে পারলে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ারে আসে যৌবনে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে আর বার্ধক্যে কৃষ্ণ ভজে কেন জমের তরাসে বাল্যে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে একটা ছোট্ট শিশুকে আমি গোপালের সামনে ডাক্তার দিয়ে যদি বলেন এটা তোমার ভাই সে কিন্তু আর অন্য কিছু চিন্তা করবে না ভাই বলেই ভাই নিজের হাতে সুন্দর করে সাজাবে নিজে যা সেবা করে তাই আমি বলবে ভাই এটা তুমি খা সবসময় তার সঙ্গে বসে বসে কথা বলবে কিন্তু আমাকে আপনাকে যদি বলে যে এটা আমাদের আপন নয় এটা আমাদের ভাই এটা আমাদের প্রাণের প্রাণ আমরা বিশ্বাস করবো যতই মানুষকে দেখি আমরা ভক্তি দেখাই না কেন আমাদের অন্তরে কিন্তু একটা অবিশ্বাসের গল্প থেকেই যায় বলতে হাত দিয়ে যে বিগ্রহটি কখনো কথা বলে আমি যদি বিপদে পড়ি বিগ্রহটি আমার সামনে এসে দাঁড়াবে আমি উদ্ধার করার জন্য একটা সংশয় কিন্তু থেকেই যায় তাই তো তাই যৌবনে কৃষ্ণ ভজে অন্তরে সংশয় থাকে কৃষ্ণ আসে কি না আসে আর বার্ধক্যে কৃষ্ণ ভজে মহাদেব বলছে বার্ধক্যে কৃষ্ণ ভজে জন্মগত আসে সেদিনকে চলে যেতে হবে দিন তো আগত দিন তো এসে গেল তাই এখনো যতটুকু সময় আছে সারা জীবন তো করি নাই এই যতটুকু সময় আছে সময় থাকতে একটু হরি হরি ভাই দাদুগুলো বলে গিয়েছে এখন তো আর হরি বল উচ্চারণ হয় না হরি বল বলতে গেলে হরি বল ছোট্ট করে বললাম এখন আর হরি বল উচ্চারণ হয় না দেহরাজ চলেই গিয়েছে যে পিতৃধন সঞ্চয় করে রেখেছিলাম ভগবান পাঠিয়েছিলেন তা তো শেষ হরি হরি বল তারপরে যেখানে সেখানে নষ্ট করেছি মাতৃধন নিয়ে রেখে রয়েছি এদিকে হোক এ মাতৃধন মায়ের থেকে পেয়েছি এ নিয়ে রেখে রয়েছি আর যে পিতৃধন পেয়েছি আমরা তো নষ্ট করেছি ধ্বংস করেছি এখন যাওয়ার সময় হয়েছে এদের অত্যন্ত জোর কমে গিয়েছে তাই এখন একটু সময় থাকতে হরি বলি যখন আসে তখন কোনো কাজ হয় না তাই সময় কখন বলে যত তাড়াতাড়ি উঠবেন তত তাড়াতাড়ি কাজ আপনার শেষ হবে পোষা পাখি উড়ে একদিন ভাবি আমরা তাকে সরকার বলে জানি কিন্তু তিনি সরকার নন তার প্রকৃত উপাধি হচ্ছে অধিকারী তিনি একজন বৈষ্ণব মানুষ বৈষ্ণব না হলে এমন গানকে লিখতে পারে যাই কথা বলে রাষ্ট্র অন্য কোনো গান গান আপনারা শুনতে চান গাইবে নাকি আচ্ছা বেশ তাহলে খুব বলি গাই বেশি গাইব না পোষা পাখি উড়ে যাবে ও উঠে যাবে একদিন ভাবি সারা জীবন যত্ন করলাম এই দেহটা কিন্তু দেহের মধ্যে এই দেহ খাঁচায় যে পাখিটা রয়েছে তাকে বিষয়ের কথা শিখালাম আমার বাড়ি আমার
পাখি আমার গেল কোন বনে একদিন ভাবি পোষা পাখি উড়ে যাবে সাজনি একদিন ভাবি না মনে থাকতো পাখি সোনালি খাঁচা বলতো কত কি না বসে রূপালি আরা থাকতো পাখি সোনালি খাঁচা কত কি আমায় বসে রূপালি আচ্ছা কত সুন্দর পাখিকে থাকতে দিয়েছি মায়েদের দিকে তাকান কানের মধ্যে কি সোনার কানের নাকের মধ্যে কি গলার মধ্যে কি স্বর্ণের হাত কত সুন্দর করে হাতের মধ্যে সোনার শাখা বাঁধানো গলা বাঁধানো আমরাও কম যাই না গলায় সোনার হাত হাতে কত সোনার আংটি একদম সোনালি খাঁচার মধ্যে পাখিকে থাকতে দিয়েছি রূপলি আমার মধ্যে বসতে দিয়েছি কত কি পাখি আমায় বলে শুনিয়া আমি কৃষ্ণ নাম শুনিয়া পাখি যতই আমায় কৃষ্ণ নাম করতে বলে আমি শুনিয়া আমি কথা বিষয় কথা ভর্তি করি পাখি ভোরে যেতে দিতাম অনেক পরে নিঠুর পাখি আমার প্রয়াণ মনে নিঠুর পাখি আমার খাইত জান মনে ভাবি না মনে পোষা পাখি উড়ে যাবে সজনী একদিন ভাবি না বুঝে যাবে সজনী একদিন ভাবি তাহলে খাঁচা ছেড়ে একদিন পাখি উড়ে যাবে আমরা পাখির কথা ভাবি না আমরা শুধু খাঁচাটারই যত্ন করি এই যে পচা বাঁশের পচা খাঁচা শ্মশানটাকে করে আছে না করে আমাদের পূর্বপুরুষ আত্মীয় পরিজন একদিন তার মতোই আমার পরিণতি হবে সেই দিন হরিনাম আমার কানের কাছে খোলো করতাম বাকি হরিনাম বলে আমি শুনতে পাবো না আত্মীয় পরিজন সবাই কাঁদবে আমার কানে যাবে না যাদেরকে এত ভালোবাসলাম তাদের জন্য জীবন শেষ করে দিলাম যে ছেলে মেয়ে বাইরে গেলে বাইরের চিন্তায় মাথা খারাপ হয়ে যায় কখন আসবে সেই ছেলে সেই মেয়ে কোমর গঙ্গা জল দিয়ে ঘর থেকে বের করে শ্মশান ঘাটে নিয়ে মুখের মধ্যে আগুন জ্বেলে দেবে যে মুখে দিয়েছি প্রতিদিন সরস্বতী সেই মুখে করে দেবে এই দেহটা নিয়ে বলে আমি দেখতে সুন্দর এই সৌন্দর্য কদিনে এটি নিয়ে এসেছিলাম এই দাবি দেওয়া তিনি নিয়ে যাবেন এই দেহটাকে দাবি দেওয়া তিনি নিয়ে যাবেন কি নিয়ে গল্প করি দিনে ধর এখন কেড়ে নিতে তার কতক্ষণ তাহলে আমার বলতে কি আছে এই জগতে আমার বলতে আছে শুধু কৃষ্ণ নাম হরি নাম শোনা আমার আপনার বলতে আর কিছু নাই তাই যতটুকু সময় পেয়েছ ভাই
তার প্রাণ ভরে হরি বলে, প্রাণ ভরে কৃষ্ণ বলে। হরি নাম কৃষ্ণ নাম ছাড়া এই জগতে আর কিছু হয় না, বলে বলে। হরিনাম কৃষ্ণ নাম ছাড়া এই জগতে কিছু নাই। কারণ যেদিন চলে যাবে, একবার ভাবো এই যে সময়, এই সময় যে চলে যায় নদীর স্রোতের মতো, নদী যেমন আর পেছনে ফিরে আসে না, সময় আসে না, এই অমূল্য সময় চলে যায়। একবার সময় থাকতে কৃষ্ণ বলে, কৃষ্ণ যদি সময় থাকবে সময় থাকিতে যদি বলো সময় থাকিতে যদি বলো তোমার গোনা দিনে ফুলানি গেল সময় থাকতে হরি বলো তোমার গোনা গুনাবি সুজাই গেল সময় থাকিতে হরি হরি বলো তোমার গোনা খুদাই গেল ভগবানে যাবার সময় তোমার গোনা খুদাই গেল থাকতে হরি হরি বল। তোমার দেখে দেখে গোবিন্দ সবাই কেমন করে যেতে হবে? গোপনে মানুষ লুকিয়ে নয়, কপালে তিলক করলাম, গলায় এমন মামা দিলাম, মামাটা এসে সাক্ষী বন্ধ হয়ে গেল। এই লোকটা গিয়ে ঢাকুর দিয়ে কৃষ্ণ ভজন করা যায় না। কৃষ্ণ ভজন গোপনে কত গভীর সাধনা। আপন ভজনের কথা না বললেও কথা কথা, কারণ যত ব্যক্ত তত ত্যাক্ত। তুমি যত বলবে, যত দেখাবে, তত তোমার অন্তর থেকে প্রেম কমে যাবে, ওই দেখানদারি হবে।
তাই গুপ্ত রাখা। ভজনের কথা সব জায়গায় বলতে নেই, সবাইকে দেখাতে নেই। তাই কি বলছে? সঙ্গ করে। দেখুন কত সুন্দর উপদেশ পদাবলীর মধ্যে দিয়ে দিলেন মহাদেব, কত সুন্দর করে বললেন। সমরে বুঝিয়া সরস সহিতে মিলবে না কাল, চতুর নিকটে কহিবে কপটে রাখিবি আপনমান। বধুর কাছে যাবি কিন্তু তুই আমি যাবি না, তুই যদি ডাকি তারপরে যাবি। তখন আমি তো দেখতে চাই আমি কি শুধু আদিবাসী, সে আমায় কতটুকু ভালোবাসে আমাকে দেখতে হবে না। ভালোবাসা উল্লেখ হয় না, আমি তাকে ভালোবাসি কিন্তু সে আমায় কতটা ভালোবাসে সেটাও একটু যাচাই করতে এই সময় বুঝে যাবি। আর কপটে বধুর বিদায় বৃন্দা দেবী বলছে তাই হবে না। বৃন্দা দেবী এবারে চলেছেন কৃষ্ণ দর্শনের আশায়। কিছু দূরে গিয়ে বৃন্দা দেবী ফিরে এলেন। না এলে এই বললে সময়কে বলে যায় যা আমার বধুর সংবাদই নেয়। দাদা বললে এই দাদা আগে তোর বধুর সম্মান আমি তোকে দেবো, তুই তোর বধুকে পাবি, তোর বধু তোকে পাবে, আমি কি পাবো? হ্যাঁ, একটি কথা মনে হলো তাই তো ফিরে আসতে হলো। একটি কথা মনে হলো তাই তো ফিরে আসতে হলো। একটি কথা মনে হলো তাই তো ফিরে আসতে হলো। একটি কথা মনে হলো তাই তো ফিরে আসতে হলো। যুগল ঘটাতে পারলে দিবাজি হলো। যুগল ঘটাতে পারলে দিবাজি হলো। বিবিকে না দায় বিবিকে না যায়, বিবিকে না দায় আমি চাচাহি কোথায় বিবিকে না দায় যাচাইব তাই বিবিকে না যায়, চাচাহি কোথায় বিবিকে না দায় যাচাইব তাই বিবিকে না আমি যায়। তবেই যুগল ঘটাতে যাই চাচাহি কোথায় বিবিকে না দায় যাচাইব যুগল ঘটাতে যায়, দামন বিলাসী যুগল ঘটাতে যায়, যাচাইব তাই বিবিকে না যায়। যুগল ঘটাতে পারলে দিবাজি হলো। যুগল ঘটাতে পারলে দিবাজি হলো। রাধারানী বলছে কি চাস বললে? আমার বধূকে আমার কাছে এনে দিবি, তুই যদি আমার বিনিময়ে আমার প্রাণটা চাস আমি একটু খুলে দিয়ে দেবো। হ্যাঁ, বল তোর কি লাগে? বৃন্দা দেবী বলছে রাধে, বলে রাধে আমি তোর কাছে কি চাই? নয়নদিকে তাকিয়ে রয়েছে কোথায়? রাধারানী গলার মধ্যে। রাধারানী গলায় দিয়ে রয়েছে একখানে গজমুক্তের মালা। বৃন্দা দেবী বলছে ওই গজমুক্তির মালার দিকে যখন তাকিয়েছে রাধারানী মনে মনে ভাবছে বৃন্দাবনী আমার গজমুক্তির মালা দিয়েছে। পবিত্রে আমার বধূকে আমার সঙ্গে মিলন করে দিবি, তার জন্য এই গজমুক্তির মালাটা এক্ষুনি খুলে দিচ্ছি। বৃন্দাবনী বলছেন দাদা রাধে, এই জগতের কোনো সম্পদে আমি লোভী নই। এই জগতের সম্পদ, জাগতিক সম্পদ আজ আছে আজ নেই, জোয়ার ভাটার মতো, তাই না? আজকে টাকা আছে কালকে নেই, আজকে সোনা দানা আছে কালকে নেই, আজকে ঘর বাড়ি আছে কালকে নেই, এই জাগতিক সম্পদ চেয়ে এই লাগবে না। তবে রাধে যতটা আমি দিতে যদি হয় তবে গজমতির মালার মধ্যে থেকে গজটাকেও বাদ দিয়ে দে আর মালাটাকেও বাদ দিয়ে দে। গজমতির মালা, গজও যদি বাদ যায় আর মালাও যদি বাদ যায় বাকি থাকে কি ওর? ভক্তের সব থেকে বড় চাওয়া কি? যেন দুটো পদে পদেবতী যেন যুগলপতি আমার মতি থাকে।
জন্মেরা জন্মে জন্মে আমি ধনী হতে পারি শুধু কেন নাম প্রেম আমি ধনী হতে পারি জগতে সেই তো ধনী জন হলো নাম ধনে ধনী যেন যুগল পরে আমি আর কিছু চাই না তোর নাম ধনী তোর প্রেম ধনী যেন ধনী হতে পারি এই আশীর্বাদটুকু কর যেন চিরকাল জীবন তোদের মধ্যে থেকে আর কিছু চাই না আধারে আশীর্বাদ করে বললে ভিন্ন থেকে আশীর্বাদ করে জন্মে নয় জন্মে জন্মে এদিকে নয় যুগে যুগে তুই আমার এই মধ্যাহ্নকালী দিদার বুদ্ধি হয়ে আমাদের জীবন মিলন করাবে বৃন্দাবন বলছে এই না হলে আমার রাধারানী এই বললে বৃন্দাবনী আজ রাধারানীর পদধূলি মাথায় লয়ে রাধা চরণ পদ রজের ধরে ধরে হয়ে আজ বৃন্দাবনী বেঁচে নিতে চেয়েছেন তুলসী চলে যা তাম্বুল
उलसी मन में हारसी उलसी उलसी मन में हारसी उलसी उलसी मन में हारसी उलसी मन में हारसी हरि नारायण बोले उलसी उलसी मन में हारसी हरि नारायण बोले कर्पूर ताम्बूल लये फूलो आरो बिना सरसी कर्पूर ताम्बूल लये फूलो आरो बिना सरसी लये फूलो आरो बिना सरसी তুলসী কি দিয়েছে বলে বললাম কর্পূর তাম্বুলের সঙ্গে পুরো হার নিয়ে এসে উপস্থিত হয়েছেন কোথায় সরস্বতী কুলে আর সরস্বতী কুলে যেই এসেছে দেখছেন আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বসে রয়েছে কিন্তু তুলসী তাকে যেতে পারবে না রাধাকুনি না করে দিয়েছে তুমি আজকে যাবি না যদি বধূ ডাকে তবে যাবি না হলে যাবি না তো সঙ্গে সঙ্গে বৃন্দাদেবী কি করলেন সেখানে দাঁড়িয়ে রুনুঝুনু করে রুনুর বাজাচ্ছে কীর্তনের মাধ্যমে ঘোষণা করি তাহলে কীর্তনের ভাবটা দেখা যাবে ওরা বৃন্দাবনে আছে বৃন্দাবন থেকে জাগতিক জগতে চলে আসে তাই যাদের বলা আছে ঘোষণা করা আছে এখানে নিয়ে যাবে কীর্তনের শেষ সমস্ত কিছু বলতে পারবে তো বৃন্দাবনে কি করেছে রাধারানীর ফুলের হার এবং কর্পূর তাম্বুল লইয়ে এসে উপস্থিত হয়েছিল আর গোবিন্দ যেই না দেখেছেন নতুন ধ্বনি শুনে যেই না দেখেছে আমার বৃন্দাদেবী এসেছে সঙ্গে সঙ্গে কি করবে দেখিয়া তুলসী তুলসী না তুলসী তুলসী রে কলি দর্শন তুলসী রে কলি দর্শন আনন্দিত মেরি মন তুলসী রে কলি দর্শন আনন্দিত শিবেরি ভাবে আগে ইশারায় থাকে আনন্দিত শিবেরি ভাবে হাতে ইশারা তুলসী রে কলি দর্শন সখী দেখিয়া তুলসী নাগলায় তুলসী দেখিয়া তুলসী না তুলসী জগনে বসালের কাছে দেখিয়া তুলসী না তুলসী জগতে বসানের কাছে মনে দয়া তুমি কহিলা সকলে মনে দয়া তুমি কহিলা সকলে রাধার রমণ বুঝে আমি এই কথাই ভাবছিলাম কেন আজকে রাধারানীকে কিছু বলেও আসা হয়নি সংকেত করা হয়নি কিন্তু রাধা চরণ দর্শন কি আমি পাবো না তুমি যখন এসেছো আমি এসেছি রাধা চরণ দর্শন অবশ্যই পাবো এসেছো তুমি আমার পাশে বসো এই না পাশে বসে আছে গঙ্গাদেবীকে ডেকে বলছে কহ তুলসী সত্য কহ তুলসী সত্য আমি কখন পাবো প্রায় দর্শন কহ তুলসী সত্য আমি কখন পাবো দর্শন কখন শুনব পুরাণ পাবো কখন পাবো দর্শন কখন সূর্য কখন পাবো দর্শন কহ তুলসী সত্য আমার রাধারানী কখন আসবে বলতে পারো রাধাদেবী একটু মজা করার জন্য বললেন তোমার রাধারানী কখনো সেটা বৃন্দাদেবী তো দেখতে চাইছে যে জ্বালাটা আমার রাধারানীর অন্তরে সেই জ্বালাটায় আমার গোবিন্দ উঠছে কিনা জগৎকে প্রমাণিত করতে চাইছে জগৎ দেখো রাধা কৃষ্ণ দুই দেহ হলেও অন্তরটা কিন্তু এক রাধাই কৃষ্ণ কৃষ্ণই রাধা আধুনিক যেখানে গেল ওরাই কিন্তু জুড়ে দিল তাই গৌর হরি বিচার করতে হবে এই কথাগুলির মধ্যে দিয়ে মহাদেব কত সুন্দর করে ভজনের কথা বলে দিয়ে গেছেন জীব শিক্ষার কথা বলে দিয়ে গেছেন
তুলসীর হাতটা মাথায় নিয়ে বলছে অধর্মী চোরি না করো তুমি না করো কাকুরি আমার সম্পত্তি তোরে তুমি না করো কাকুরি আমার সম্পত্তি দোরে আমার কৌশল কহিয়া সকল তোমার কুশল কহিয়া সকল শীতল করো মনে রাধার কুশল কহিয়া সকল সীতার বাম ভবনে আমার মাথার রইল আমার মাথা হৃদয় বলো ছোট্ট করে বলো আমার মাথার রইল বড় সত্য করে করুণার কোনো এবার যেই না গোবিন্দ তুলসীর হাতটা মাথায় নিয়ে বলছে আমার মাথার বৃদ্ধি রইল সত্যি করে বলো আমার রাধারানী আসবে কি আসবে তুমি রাধারানীর কাছ থেকে এসছো কিনা এবার আপনারাই বলুন গোবিন্দের মাথায় হাত দিয়ে কি মিথ্যে কথা বলা যায় হ্যাঁ এবার যেই না মাথায় হাত দিয়ে সঙ্গে সঙ্গে বৃন্দাদেবী বলছে আসবে তো আসবে তুমি তো আসার সময় বলেও আসলে কোথায় দেখা হবে বলি এসে সংকেত করণী কোথায় দেখা হবে এই রাধারানী আসবে কি করে? এই আমি যাবো রাধারানীর কাছে গিয়ে বলবো তোমার সাথে দেখা হয়েছিল কোথায় তোমায় যেতে বলেছে সেই অনুযায়ী রাধারানী তোমার সাথে সাক্ষাৎ করতে আসবে বলে বেশ তোমাদের রাধারানীকে বলবো আমি তার জন্য কামকে শুক্লা কুঞ্জে অপেক্ষায় থাকবো বলে ছোট্ট প্রশ্ন এই যেমন রাধারানী কাছ থেকে বৃন্দাবনী এসেছেন গোবিন্দের কাছে এটা গোবিন্দ বুঝলেন কি করে? তিনি সরই সত্যপূর্ণ ভগবান কিন্তু বৃন্দাবনে যখন লীলা করছে তখন তার ভগবানত্ব প্রকাশ হবে না এটাই যোগমায়ার সঙ্গে নিয়ম এটাই যোগমায়ার সঙ্গে হিসাব রয়েছে ভগবান ইচ্ছে করলে সব কিছু রাখতে পারে কিন্তু তাকে মানুষের মতো ধরতে হবে গোপবেশ নরলীলা হয় অনুরূপ মানুষের মতো তাকে লীলা করতে হবে মানুষ যখন কিছু বুঝতে পারে না জানতে পারে না বৃন্দাবনীকেও তাই হতে হবে গোবিন্দকেও আমার কাজ করতে হবে এই গোবিন্দ কিন্তু বুঝতে পারছেন না যে বৃন্দাবনী রাধারানীর কাছ থেকে এসেছে কিভাবে কিন্তু একটা লক্ষণ থেকে বুঝতে পারছে কি ওই যে হাতের মালা এই যে মালাটি মালা দেখে বুঝতে পেরেছি যে মালাটি কার কথা কেন রাধারানীর মালা বিশেষ গুণ আছে কি গুণ মহাদেব বলছেন দিনেশুদায় কথা এই জগতে আমরা মালা গাছি তাতে সুতো থাকে কিন্তু রাধারানী মালা গাছে সুতো অনুরাগে রাধারানী একটা একটা করে ফুল দিয়ে আমাদের মালা ছিঁড়ে যায় আমাদের মালা পচে যায় আমাদের মালা বাসি হয়ে যায় কিন্তু রাধারানীর গাথা মালা ছিঁড়ে না রাধারানীর গাথা মালা পচে না রাধারানীর গাথা মালা বাসি
দিবি বলে রাধারানীর দুই নয়নের অশ্রু ঝরে অনুরাগীর তাতে অনুরাগী প্রেম মালা অনুরাগে ওরে আমার জীবন গানা রাধারানীর সর্বাঙ্গ শুধু কৃষ্ণ প্রেমের রাগ দিয়ে গঠিত। এই রাগে না হলে কৃষ্ণ প্রেম পাওয়া যায় না। এই অনুরাগ এত অনুরাগ রাধাকে কখনো কৃষ্ণ প্রেম পাওয়া যায় না। এই জগতে কৃষ্ণ ভক্ত অনেক আছে, কিন্তু রাধারানীর মতো কৃষ্ণ ভক্ত কয়েকজন আছে। একটা ছোট্ট কথা মনে করি যায়, ছোট্ট করে বলি, সময় তো বেশি নাই, ছোট্ট করে বলি। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, হস্তিনাপুরের রাজা যুধিষ্ঠির রাজা হয়ে বসেছে। তো অর্জুনের মনের মধ্যে একটা কথা, কথাগুলো মন দিয়ে শুনবে, ভজনের কথা। অর্জুনের মনের মধ্যে এত বড় যুদ্ধ, আমি এত রকম প্রাণ দিলাম, আমার মতো অপরাধী জগতে নাই। ঠিক কিনা আমার বড় ভাই, পরে জানতে পেরেছি কর্ণ আমার বড় ভাই, তার প্রাণটা আমি নিজের হাতে দিয়েছি। যে আমাকে ছোটবেলা থেকে অস্ত্র ধরা শিখিয়েছে, সেই বিশ্বপিতা আমি সদস্যকে সাহিত্য করি, তার প্রাণটা দিলাম। এইভাবে কত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের নির্বিচারে আমি প্রাণ দিলাম, আমার মতো অপরাধী জগতে নাই। এমন সময় আমার ভগবান আমি কুরুক্ষেত্রের যুদ্ধে অনেক নিরাপরাধী আপনজনকে প্রাণ নিয়েছি, এটা আমার উচিত হয় না। এই পাপ থেকে কি করে মুক্তি পাবো বলতে পারো? ভগবান বলছে তুমিই বলো এই পাপ থেকে কি করে মুক্তি পাওয়া যায়। বলে সবাই বলে সত্য আত্ম সমহন্তি সত্য দৃশ্য বিনাশিনী সুফলা আদর্শনা গঙ্গা, গঙ্গা বলি পরমানন্দী। গঙ্গা স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। বলে বেশ ভালো করেছো, তুমি যুদ্ধ করেছো, আমিও তো মনে করিনি, আমি রথ নিয়ে তো তোমার সাথেই ছিলাম, রথের সাথে অপরাধটা আমিও করেছি, চলো আমিও যাই তোমার সাথে। অর্জুনকে নিয়ে ভগবান কৃষ্ণ রথ করে এসে উপস্থিত হলেন গঙ্গা তীরে। গঙ্গা তীরে আমরা জানি মহাশ্মশান থাকে, নদী তীরে গঙ্গা তীরে। অর্জুনের রথটা সেখানে রেখে যেন ভগবান বলছে তুমি অপেক্ষা করো, আমার একটি কাজ আছে, আমি কাজটা সেরে আসছি, তারপরে দুজনে গিয়ে গঙ্গা তীরে গঙ্গা স্নান করবো। অর্জুন রথের মধ্যে গিয়েছে, আমি বসে রয়েছে, আমার ভগবান রথ থেকে নিয়ে একটু ঘুরে গেছে, তাকে লীলা করবেন বলে ভগবানের ইচ্ছাতে একটি লীলা প্রবাহ হলো। কি হলো? অর্জুন রথের মধ্যে বসে দেখছে দুটি শিয়াল এসেছে। কেন? মরা খাবার লোক। শ্মশানের মধ্যে একটি মরা পড়ে রয়েছে, ওই মানুষ দাহ করতে পারে না, মাটিতে সমাধি দিয়ে চলে গেছে। শিয়াল এসে ওই মাটি সরিয়ে একটি বেশ হৃষ্টপুষ্ট হতাশা আর একটি হাত বুঝিয়ে ঘুরে শিয়াল। তো অর্জুনের অনেক গুণ ছিল, অর্জুন দু হাতে তীর চালাতে পারত, তাই অর্জুনের নাম সব্যসাচী। অর্জুন পশু পাখির ভাষা বুঝতে পারত, বলতে পারত, তাই অর্জুনের নাম বড়লা। অর্জুনের নাম ফাল্গুনী, অনেক নাম, অনেক গুণ। তা পশু পাখির ভাষা বুঝতে পারে অর্জুন। অর্জুন রথের মধ্যে বসে বসে শুনছে শিয়াল দুটো কি কথা বলে। কি কথা বলছে?
জোয়ান শিয়ালটা বুড়ো শিয়ালটাকে দেখে বলছে, দাদু ওইটা তো শ্মশানে মরা পড়েছে, আজকে আর খাওয়ার চিন্তা করতে হবে না, কোনো খাই। বুড়ো শিয়ালটা দেখে বলছে, দাদু ভাই, যে খাদ্যের বিচার নাই সেই খাদ্যের মুখে ছাই। আমি যা পেলাম তাই খেলাম, তাতে হজম হবে না। হজম করতে গেলে সাত্বিক হতে হবে, সাত্বিক আহার গ্রহণ করতে হবে। তবে বেশ ভালো কথা, কি করে বুঝবে এই আহার সাত্বিক? পরিচয়কে দেখে পরীক্ষা করি, এই সাত্বিক আহার এসেছে, এসে কি করছে? আমি চলো আগে চোখটা খাই। চোখের মধ্যে না বলিয়ে গল্প শক্তি, গল্প শিখে বলছে তাই চোখ খাওয়া যাবে কেন? এই নয়নে কোনোদিন করোনায় কৃষ্ণ রূপ দর্শন, বলে কানটা খাই, বলে না কান খাওয়া যাবে না, তার কারণ এই কর্মে করে নাই কৃষ্ণ নাম আস্বাদন, বলে নাসিকাটা খাই, বলে নামও খাওয়া যাবে না, তার কারণ এই নাসিকায় করে নাই ভক্ত অঙ্গ ভক্ত আস্বাদন, বলে চলো জিহ্বাটা খাই, বলে এই জিহ্বাও খাওয়া যাবে না, কারণ এই জিহ্বায় করে নাই কখনো কৃষ্ণ নাম বলে এই দেহটা খাওয়ার অনুপযুক্ত, খাওয়া যাবে না, তাদের মরা খাওয়া যাবে না। সারাদিন না পেয়ে যাবো, ওই যে দেখো রথের মধ্যে চলে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে এসেছে। যে কৃষ্ণ কথা শোনে না, যে কৃষ্ণ নাম করে না, তাকে যখন খাওয়া যাবে না, তাহলে যে কৃষ্ণ সঙ্গ করে, কৃষ্ণের সঙ্গে এসেছে, ওই যে রথের মধ্যে বসে আছে, চলো ওইটারে খায়। সঙ্গে বুড়ো শিয়ালটা বলতে বলতে আরো বেশি ঘাটের মরা, ওইটারে খায়। ঘাটের মরা কেন? বলে ভগবানের সঙ্গ করে, যে ভগবানকে নিয়ে এসেছে গঙ্গা স্নান করতে শুদ্ধ হবে বলে, তার মতো ঘাটের মরা এই জগতে আছে। ওটি জানে না যে আমার গোবিন্দের চরণ থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে, তাই গৌর হরি হরি বলে। গঙ্গা জলকে স্পর্শ করতে, গঙ্গা জল হাতে নিলে আপনি পবিত্র হবেন, আর হরিনামকে দিতে হয় না, হরিনামকে শুনলেই আপনি পবিত্র হয়ে যাবেন, তাই গৌর হরি হরি। তাহলে এই অনুরাগটা থাকতে হবে। এই অনুরাগ যার অন্তরে আছে, সেই হচ্ছে এই জগতের সব থেকে কৃষ্ণ নামধনে, কৃষ্ণ প্রেমধনে ধনী, তিনি হলেন আমার পরমেশ্বরী প্রেমময়ী রাধা। বৃন্দাবনে আছে শুনে গেলেন না রে, আর এরকম বলিস না, নেনে তারপরে পূজার গোলাটা সাজিয়ে নে, এবার আমরা সত্য পূজায় যাব। যেই না এই কথা বলা, সঙ্গে সঙ্গে আমার পরমেশ্বরী প্রেমময়ী রাধারানী বৃন্দাবনের কথা শুনে পুজোর গোলাটা সাজিয়ে দিলেন। আমার প্রতি প্রতি কি বলছো? বলে হ্যাঁ আমার প্রতি, মানে আমার স্বামী, তোমার ছেলে, হ্যাঁ আয়ান, তোমার ছেলে, প্রতিমাকে উঠে দেওয়া যায় না, ওই তোমার ছেলে, সে মৃত্যু মুখে পতিত, ওই সর্বনাশ করেছে। তাহলে এখন কি করতে হবে? বলে সূর্যকে পূজা করতে হবে। তাহলে বিলম্ব করিস কেন? তাড়াতাড়ি যাও। এই শাসনকে অনুমতি দেওয়া হয়ে গেল। এই অনুমতি দিয়েছে, সঙ্গে সঙ্গে পরমেশ্বরী রাধারানী পুজোর অর্ঘ্যটা সাজিয়ে নিয়েছেন। চলুন আমরাও দেখি রাধারানী কি কি দিয়েছে, আমরাও রাধারানীর সঙ্গে সত্য পূজায় গেল। আমাদের রাই দিল, নীল চিনি খেতি দাদা মাখন রসালা দেউলি কত পাতিলা, চিনি খেতি কলা মাখন রসালা দেউলি কত পাতিলা, নীল চিনি খেতি কলা মাখন রসালা দেউলি কত পাতিলা, নীল চিনি খেতি কলা মাখন দেউলি কত পাতিলা। চিনি খেতি বড় বড় সাদা বাতাসা, চিনি খেতি কলা মাখন রসালা, রসালা মানে রসের বর্ণ মিষ্টি, দেউলি মানে রাহুলি, কদম্বা দিয়ে আমরা পূজা করব। আর কি কি দিয়েছে কৃষ্ণ সেবা, দেবতা পূজা করবে বলে যদি পুয়া খাজা মেরা সর্বভাগা ততলে করিয়াছি গা, যদি পুয়া খাজা মেরা সর্বভাগা ততলে করিয়াছি গা। পরিমাণে কচুরি পুয়া মানে মালপোয়া, পুরি পুয়া খাজা মেরা সর্বভাগা যতন করে করেছে। আর কি কি দিয়েছে?
তোকে দিকায়া দিশ লাটুকা আমি তোকে লিখায়া দিশে লাটুকা আমি তোকে দিকায়া দিশ লাটুকা সখী তবু বলা আমি তোকে দিকায়া দিশ লাটুকা আমরা গুচ্ছি ঝুড়ি গোবিন্দ পূজনে চলিল যতটি সকল আমি চিনি খেলি গোবিন্দ পূজানে চলিল যতনে সকল আমি চিনি খেলি দেবতা পূজনে চলিল যতটি সকল আমি চিনি খেলি দেবতা পূজানে চলিল যতনে সকল আমি চিনি গোবিন্দ বড় ভালোবাসে গোবিন্দ বড় ভালোবাসে গোবিন্দ বড় ভালোবাসে গোবিন্দ বড় ভালোবাসে রাধারানীর হাতের বন্ধন গোবিন্দ বড় ভালোবাসে রাধারানীর হাতের বন্ধন কত কিছু নিয়েছে আমার পরমেশ্বরী রাধারানী পুরি পোয়া খাজা পুরি মানে কচুরি পোয়া মানে মালপোয়া পুরি পোয়া খাজা যারা সরভাবে যত্ন করে করেছেন আর কি কি নিয়েছে অমৃত কেমিটা আদিশে লাড্ডুটা অমৃত কেমি পিঠা সেই লাড্ডু যায় সেই নাড়ু আমার রবীন্দ্রনাথ খুব ভালোবাসেন সবই তো কোনো ধার ঝুড়ি দিয়ে ভাজা মুগের ঝুড়ি মানে ঝুড়ি ভাজা ঘি দিয়ে ভাজা গোবিন্দ কর্তব্য যতনে সকলা মিছিল খেলি সকলা মানে চিনির সঙ্গে মিছিল খেলি আর আমরা কি করি আমরা গোবিন্দের সঙ্গে একটু কলা বা একটু শশা এতে গোবিন্দের কপালে আর বেশি কিছু বসে কিন্তু বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে ওই বেলা 12টা হলো কালিয়া দুর্গাতে একটা বড়িয়ানি বাদে বেশি করে দেয় রান্না করে খাওয়াতে হয় এই জগতে আমাদের গোবিন্দের থেকে আই জুতা খুলেছি ওদের বলছি তাই পারে এমনি হয় কথায় বলে এক হাতে গুলি কি বাজে না হাতে কালি এক হাতে বাজে না দুই হাতে না হলে কালি বাজে তাই কৃষ্ণ কৃপা করতে হলে ভগবানের সাথে তোমায় ভালোবাসবে তা হবে না তোমাকেও ভগবান এই জগতে যার সাথে সাথে থাকতে হবে সাথে ভগবান তোমাকে বলবে কিন্তু তুমি ভগবানের সাথে থাকতে পেরেছো একদিন একদিন জল যদি বললাম বিষয় বিষয় আমাদের নয়ন ধরে যদি কৃষ্ণ বলে আমাদের নয়ন ধরে না তাই আপনার করতে হবে চৈতন্য চরিতামৃতে মহাদেব বলছে ভগবান নিজের মুখে বলছে যে আমাকে বিগ্রহ করে চিত্রপট করে ভগবান করে মন্দিরে রেখেছে না ভগবান ওই মন্দিরে থাকতে চাই না আশ্রয় করতে হবে তার কৃষ্ণ আহিতে যে তার সঙ্গে আর কথা বল আমার আশ্রয় করতে হবে তোমার পিতার মধ্যে হবে তোমার পতির মধ্যে হবে তোমার পুত্রের মধ্যে হবে তোমার জন্য বলে তোমার বাধা হয়ে যেমন করে মানুষের ভালো বুঝেছিল যেমন করে সমাজ ভালো বুঝেছিল যেমন করে পরমেশ্বরী রাধারানী ভালো বুঝেছিল তেমন করে কৃষ্ণ ভালোবাসতে হবে পবিত্রকে ভালোবাসতে হবে তবেই তো কৃষ্ণ ফল পাবে নাহলে আজীবন শুধু ভালোবাসা ভালোবাসা অভিনয় বলে দিতে হবে তাই বলবো তো পরমেশ্বরী রাধারানী সমস্ত কিছু সাজিয়ে নিয়েছে এই সাজানোর পরে দেখুন আমরা পুজো তিনি সাজানোর পর কি করি না ধরুন আজকে বাড়িতে পুজোর সমস্ত জিনিস সাজানো হয়ে গেল ঘটনা বলবে কি করি একটু উলুধ্বনি এই জগতে আমরা কি উলুধ্বনি দিই তার থেকে বেশি ভালো উলুধ্বনি দেয় প্রয়োজন যেই না মধুমতিরা উলুধ্বনি দিয়েছে মাসের ঘরে ছিল কে কুটিলা কুটিলা থেকে তো কুটিলা তো জানি না সঙ্গে সঙ্গে কুটিলা ছুটে এসেছে ছুটে এসে কি ব্যাপার এই প্রতিদিন কি সব রঙ্গভঙ্গ নাটক করে আজকে আমাদের সঙ্গে সঙ্গে চলে করতে হয় কুটিলা কুটিলা কুঠা পানি কুটিলা সব কুটিলা কুঠা কারি যত হয় কুটিলা সব কুটিলা কুঠা পানি
রাখো আমার দাদার কুলে কাটি দিবি সবে হইলা রত্ন তার কুলে কালি দিতে সবে হইলা রাখো আমার দাদার কুলে কাটি দিবি সবে হইলা রত্ন আমার কুলে কালি দিতে সবে হইলা রাখো তোদের সঙ্গে যাবো বলে দেখবো তোদের কাজ আমি তোদের সাথে যাবো বলে দেখবো তোদের কাজ কত সময় ছেলেমেয়েরা কি করবো তোদের সাথে যাবো বলে দেখবো তোদের কাজ যাবো বলে দেখবো তোদের কাজ সেবার বলে চলো সন্তান এবার বলে চল সন্তর পূজা সেবার বলে চলো সন্তান এবার বলে চল সন্তর পূজা আরে চলিল 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 আমি ছেড়ে দেবো না আমিও তোমাদের সাথে যাবো হ্যাঁ চলো দেখি কেমন করে যাও এই সাথে কত প্রতিপত্তি সঙ্গে আমার গোবিন্দ রয়েছে অষ্টশতী আসো এবার অষ্টশতী সবাই মিলে উঠে দাঁড়াও এবার আমরা সবাই মিলে বৃন্দাবনে সেইখানে যাই কামকেলি শুভের আগুনে সূর্য মন্দিরে রাধারানী সূর্য মন্দিরে দর্শন করবো হ্যাঁ ঘুরে ঘুরে সবাই মিলে নাচবে হ্যাঁ তুমি রাধা নাচতে পারো ঠিক আছে সবাই মিলে আমরা রাধে জয় রাধে আনন্দের বন্যা হয়েছে আনন্দের বন্যা আরে হো সবাই মিলে নাচবে কিন্তু হ্যাঁ সবাই মিলে নাচবে চলি রাধা বিনোদিনী আমার পিছে চলে তুমি না দেখি ভালো চলে আরে ও চলে রাধা বিনোদিনী হরি এই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই যে আজকে ওরা এসেছে ওদেরকে উৎসাহ দেবে ওদেরকে আশীর্বাদ করবে ধর্মঘোষটাকে ওদের অন্তরে জাগ্রত করে রাখতে হবে ওরাই তো আমাদের পরবর্তী ওরাই তো আমাদের ভবিষ্যৎ এই হরিনাম কৃষ্ণনামকে তো ওরাই এগিয়ে নিয়ে যাবে তাই এইভাবে এগিয়ে নিয়ে আসবে ওদেরকে। আজকে যে ওরা আসলের মধ্যে এসেছে আমি তাদের বিন্দুমাত্র বিরক্ত বোধ করছি না কারণ এদেরকে শিখাতে হবে হ্যাঁ এবার সবাই মিলে নারায়ণ হরি হরি বল নারায়ণ হরি হরি পরমেশ্বরী রাধারানী অষ্টশতী পরিপূর্ণা হয়ে এবার চলেছে সঙ্গে রয়েছে নর্মদী কুটিয়া হ্যাঁ সঙ্গে থেকে নিচে সবাই মিলে এই রাস্তা ভালো করে যাচ্ছে, হ্যাঁ? আচ্ছা বেশ শনিয়া বন্ধু ইন্দ্রমুখী শনিয়া বন্ধু বিন্দুমুখী বিরোধ বলিষ্ঠ নীলাদে
হিন্দু মতে প্রিয় কৃষ্ণ নাম গাহিয়া নাম রাজিয়া কৃষ্ণ নাম গাহিয়া নাম রাজিয়া উদর সত্তা মাথায় লইয়া কৃষ্ণ নাম গাহিয়া পূজা সত্তা মাথায় লইয়া কৃষ্ণ নাম গাহিয়া উদর সত্তা মাথায় লইয়া কৃষ্ণ নাম গাহিয়া পূজা সত্তা মাথায় লইয়া শঙ্খ পদক ধরি দিয়া পূজা সত্তা মাথায় লইয়া পূজা সত্তা মাথায় লইয়া ফুল ধরি দিয়া পূজা সত্তা মাথায় লইয়া ফুল ধরি দিয়া পূজা সত্তা মাথায় লইয়া কৃষ্ণ নাম গাহিয়া পাপন অনদিনে যায় সঙ্গে পাপন দিনে জয় সঙ্গে পরমেশ্বরী প্রেমময়ী রাধারানী পূজার সজ্জা মাথায় নিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছেন সঙ্গে চলেছেন অষ্টসখী সঙ্গে চলেছেন কুটিলা কেমন করে আগে গাই কুটিলা পিছনে কুটিলা পিছনে কুটিলা পিছনে কুটিলা পিছনে দেহযুক্ত হয়ে মনে গাই কুটিলা পিছনে দেহযুক্ত হয়ে মনে যায় কুটিলা পিছনে দেহযুক্ত হয়ে মনে গাই কুটিলা পিছনে দেহযুক্ত হয়ে মনে আরে কি করে করি দেহযুক্ত হয়ে কি মনে মনে দেহযুক্ত হয়ে মনে আমি কি মনে মনে দেহযুক্ত হয়ে মনে আমি কি মনে মনে দেহযুক্ত হয়ে মনে যায় কুটিলা পিছনে পাপন অনদিনে যায় সঙ্গে পাপন দিনে জয় সঙ্গে অষ্টসখী পবিত্র না হই রাধারানী দেবী না বনের মধ্যে চরণ রেখেছেন রাধারানীর ওই পবিত্র চরণের স্পর্শে বনভূমিয়াতে আনন্দ হয়ে গেছে আর যে আনন্দিত হয়েছে সঙ্গে সঙ্গে কি বনদেবী নানা পুষ্প বিকশিত কোন দেবী আনন্দিত নানা পুষ্প বিকশিত বিনত কুটিলা মনোরমে বেদত কুটিলা কত মনোরম রাশি কত যাই কত রাশি কত যায় কত রাশি কত যাই কে রাশি কত যায় এসো ভাত দেখি নাই কত রাশি কত যাই এসো ভাত দেখি নাই কত রাশি কত যায় এসো ভাত দেখি নাই কত রাশি কত যাই এসো ভাত দেখি নাই কেন এমন দেখতে পাই এসো ভাত দেখি নাই এসো দেখি নাই এসো ভাত দেখি নাই দেখি নাই এসো ভাত দেখি নাই কত রাশি কত যায় এরা তো কুটিলা বনমূল গঙ্গে বেদত কুটিলা বন আদি কুটিলা বনের মধ্যে প্রবেশ করে দিচ্ছ মা কি সুন্দর শোভা এই যে দেখুন আজকে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর বৃন্দাবনে দেখুন কত সুন্দর অপ্রাকৃত ফুল ফুটেছে তো কুটিলা এইসব এত সুন্দর বনের শোভা দেখে হ্যাঁ, মনে মনে ভাবছে ব্যাপারটা কি হ্যাঁ প্রতিদিন তো বনে আসি কিন্তু এত শোভা তো দেখতে পারি না ব্যাপারটা কি যেই না এই কথা মনে মনে ভাবছে রাধারানীকে দেখে গিয়ে বলছে ওপর আমি প্রতিদিন বনে আসি এমন শোভা দেখি না আজকে এমন শোভা দেখছি তার মধ্যে কি বলতে পারো বনে কি অন্য কিছু হয়েছে রাধারানী ভাবছে এই সুযোগ রণদিনী যদি এখান থেকে না যায় তাহলে কৃষ্ণ সেবা করা যাবে না তাই কি করলে আমার রাধারানী কুটিলাকে ডেকে বলছে রণদিনী তুমি জানো না এই বনদেব মানে আশ্রয় লেখা কহিবারে নানা কথা বলতে বাকাশ্রয় ভেখা কহিবারে নানা কথা এই বনে মনো এই বনে বলো দেবার মা শুনে কুটিলার ত্রাস শুনে কুটিলার ত্রাস শুনে কুটিলার ত্রাস শুনে কুটিলার ত্রাস বলে চাহে জানি মান শুনে কুটিলার ত্রাস কহে কথা ভার পায়ে গায়ে চারি মাস কহে কথা রানার পায়ে গায়ে চারি মাস কহে কথা রানার পায়ে গায়ে চারি মাস কহে কথা রানার পায়ে গায়ে চারি মাস এই বনে বলো
সর্বনাশ বলতে বাবাকে বলে সর্বত্র পানি পাবেন সর্বত্র শিবন আচ্ছা আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি তো দয়া করে কেউ উঠবেন না যে জায়গায় বসে থাকুন আপনাদের কাছে পৌঁছে গেছে তেমনই হবে আমাদের প্রতিনিধি আপনাদের কাছে যাচ্ছে যদি আপনারা কোনো অনুদান দিতে চান দক্ষিণা দিতে চান গোবিন্দ সেবার জন্য আপনি প্রতিনিধির কাছে আপনি দিতে পারেন আমাদের দুইজন প্রতিনিধি দুই দিকে যাচ্ছে যদি গোবিন্দ সেবার জন্য কিছু দিতে চান আপনারা দিতে পারেন হ্যাঁ এবার একটু ঘোষণা করুন কয়েকটি ঘোষণা শ্যাওড়াতলী শ্রী মহাপ্রভু সেবাশ্রম প্রাঙ্গণ কালিয়াপুর গাজীপুরে অনুষ্ঠান রাধা গোবিন্দ রাষ্ট্রকালী লীলা শুরু হচ্ছে 4 পৌষ 20 ডিসেম্বর থেকে অষ্টকালী লীলা কীর্তন রয়েছে 12 পৌষ 28 ডিসেম্বর আপনাদের সকলের আমন্ত্রণ রইল স্থান হচ্ছে শ্যাওড়াতলী শ্রী মহাপ্রভু সেবাশ্রম প্রাঙ্গণ আপনারা ভালো জানেন আমি সব জায়গায় চিনি না আমি সেইভাবে বলতে পারবো আচ্ছা দ্বিতীয় ঘোষণা শুক্লাপুর মহাপ্রভু আশ্রম সেইখানে 3রা পৌষ 19 ডিসেম্বর থেকে ভগবানের লীলা নাম অষ্টকালোচিত লীলা কীর্তন শুরু হচ্ছে অষ্টকালী লীলা কীর্তন হচ্ছে 14 পৌষ 30 ডিসেম্বর আপনাদের সকলের আমন্ত্রণ তার আগে 2 দিন হরিনাম সংকীর্তন আছে আপনাদের সকলের আমন্ত্রণ আপনারা আসবেন স্থান হচ্ছে শুক্লাপুর কালিয়াপুর গাজীপুর শ্রীমৎ মহাপ্রভু সেবা আশ্রম আপনাদের সাদরে নিমন্ত্রণ একেবারে শেষ নিবেদন আমার অতি প্রিয় জায়গা সেই জায়গার নাম আপনারা সকলেই জানেন ভৃঙ্গরাজ গ্রাম আপনাদেরই নিকটে ভৃঙ্গরাজে হরিনাম সংকীর্তন হচ্ছে 24 অধ্যায় থেকে 30 অধ্যায় 16 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে হরিনামের অধিবাস তারপর 7 দিন রাহুলকৃষ্ণ দাসের আগমত কথা রয়েছে 4 পৌষ থেকে 4 পৌষ 20 ডিসেম্বর যেমন অষ্টকালী হয় সেখানে 4 পৌষ 20 ডিসেম্বর অষ্টকালী